ইস্পাতের শেডের ওপর কংক্রিটের ঢালাই করতে গিয়েই কি নেমে এলো বিপর্যয়? তারাতলায় নির্মীয়মান ইমারত ভেঙে পড়ায় এই প্রশ্নটাই উঠছে। ভয়াবহ দুর্ঘটনায় বেঘরে চলে গেল তরতাজা প্রাণগুলি। পেটের দায়ে কাজে গিয়ে ফিরল নিথর দেহ। ঘটনাস্থলে মৃত শরীরগুলির বিভৎসতা দেখে সবারই গায়ে কাঁটা দিচ্ছে। কিন্তু এই দুর্ঘটনার পেছনে কি দায়ী নয় গাফিলতি, পরিকল্পনাহীনভাবে গোডাউন তৈরি? হাজার প্রশ্ন উঠছে নির্মাণ প্রক্রিয়া নিয়ে। জানা গেছে, দুর্বল ভিতের উপর কোনো ক্রমে লোহার বিম খাড়া করে তিনতলা বাড়ি তৈরি করে দেওয়া হয়েছিল। চলছিল ঢালাইয়ের কাজ, কিন্তু সেই ঢালাই ধরে রাখা যাচ্ছিল না। তবুও গোডাউনের কাজ বন্ধ করা হয়নি। ফলে যা হওয়ার তাই হয়েছে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার শেড। এক নিমেষেই নেমে আসে বিপত্তি। এদিন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, এই ইমারত কলকাতা পুরসভার আবাসন বিভাগের অনুমোদিত। প্রকল্পের পরিকল্পনাটি 17 জানুয়ারি 2026 অনুমোদিত হয়। জমির মালিক হল SMPA এবং শম্ভুনাথ বেহরা ও তার সহযোগীদের নামে জমিটি লিজ নেওয়া হয়েছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী ভেঙে পড়া বিল্ডিং এর নকশা ত্রুটিপূর্ণ ছিল। KMC থেকে বলা হয়েছে এটা বিল্ডিং প্ল্যান 17/1/2026 এই বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে। 17/1/2026 ওনার অফ ল্যান্ড হচ্ছে SMPA, লিজি হচ্ছেন শ্রী শম্ভুনাথ বেহারা অ্যাজ পার্টনার অফ বেহারা ব্রাদার্স। দুটো লাইনে শেষ করব। এক হচ্ছে ইনিশিয়ালি KMCর ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান, বাকিটা টেকনিক্যাল লোকেরা কাজ করছে। রাতে রিপোর্ট পেয়ে যাব, আমি অ্যাসেম্বলিতে জানাবো যে অ্যাকশন টেকেন কি করার আমরা উদ্যোগ নিচ্ছি। তাহলে এক্ষেত্রে স্বভাবতই দায় যাচ্ছে নির্মাণ সংস্থার উপরে। প্রশ্ন, তাহলে কি ভালোভাবে নির্মাণ কাজ হচ্ছিল না? মানা হয়নি নিয়ম? দ্রুত করতে গিয়ে কি এই বিপর্যয় নেমে এলো? CN পৌঁছে গিয়েছিল সেই নির্মাণ সংস্থার অফিসে। সমস্ত নিয়ম মেনে কাজ চলছিল। এই প্ল্যানের সমস্ত পারমিশন করা ছিল তৃণমূল আমলেই, দাবি করলেন বেহারা ব্রাদার্সের এক কর্মী। আর এখানেই প্রশ্ন, তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমকে খুশি করতেই কি চোখ বন্ধ করে অবৈধ নির্মাণে অনুমোদন দিয়েছিল কলকাতা পুরসভা? সার্ভেয়ার ছিল, এবার হঠাৎ জানি না উইদাউট কমিটমেন্ট ছাড়া স্যাংশন কাজ করা যায় না। এটা সুপারভিশনের জন্য ডাইরেকশন দিতে হয়, KMC কে বলতে সব জায়গায় লেটার দিতে হয় যে আমি কাজ স্টার্ট করতে যাচ্ছি। এটা না বলে যেহেতু এখন কত সাল থেকে এখন কাজ স্টার্ট হয়েছে? এটা জাস্ট রিসেন্টলি প্ল্যান অ্যাপ্রুভাল আছে এই মেয়রের সময়, জানুয়ারি মাসে স্যাংশন আছে। মানে ববি হাকিমের সময় এটা ফেরা থাকি না, অলরেডি প্রসিডিং হয় আপনার লোকাল বোর্ড থেকে হতে হতে হেড অফিস DD বিল্ডিং হয়ে MIC অ্যাপ্রুভাল। তো জাস্ট প্লেন লেভেল কাজ হচ্ছিল, ফাউন্ডেশন কাজ করে এখন জাস্ট খাড়া করছিল। তার মধ্যে যদি পড়ে যাবে তো কি হবে? এখন তো পুরো বিল্ডিং তৈরি হয়ে নিজে পড়ে যাবে। এখন করতে করতে কি অ্যাসেম্বলি হয়ে গেছে। টিনের সেটের উপর মানে পাতলা ঢালাই দেওয়া হয়েছিল, ওটা কারণ দেখুন ওসব তো স্ট্রাকচার ইঞ্জিনিয়ার, এসব তো আর্কিটেকচার বলতে আমি তো ওইসব না, কিন্তু জানি অ্যাজ পার সুপারভিশন হিসাবেই কাজ করা যায়। তবে তৃণমূলের আমলে পাশ হওয়া নির্মীয়মান বাণিজ্যিক বিল্ডিং নির্মাণ তৈরি আপাতত বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পরে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন দেখার তদন্তের পর কিসের গাফিলতি উঠে আসে। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।